আমার মৃত্যুর জন্য তো দায়ী তুমি, যে আমি মরে গেলে তুমি আমার প্রিয় মানুষটাকে আদালত পাবা না। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় ভিউয়ার্স, মৃত্যুর জন্য তুমি দায়ী বাবা, আমার প্রিয় মানুষটাকে আদালতে ঘুরাবা না। হ্যাঁ প্রিয় ভিউয়ার্স, রাজশাহীতে লাইভে এসে নিজের এই কষ্টের কথা জানিয়ে হত্যা করেন রহিমা আক্তার রেমি নামের এক গৃহবধূ। তার বয়স 24। রেমি লাইভে আরও বলেন, আমার মৃত্যুর জন্য তুমি দায়ী বাবা, আমার প্রিয় মানুষ অর্থাৎ আমার স্বামীকে আদালতে ঘুরাবা না। রেমি পটিয়া উপজেলার গুন্ডগাহালি গ্রামের আব্দুর রহিমের মেয়ে। প্রায় 8 বছর আগে পটিয়ার কাঁঠালবাড়িয়া গ্রামের ফয়েজউদ্দিনের ছেলে সাইম ইসলাম সাগরের সঙ্গে তার বিয়ে হয়। তাদের একটি ছোট মেয়ে সন্তানও আছে। পাশাপাশি সাইম ইসলাম সাগর তার স্বামী একটি ঔষধ কোম্পানিতে জব করেন। গত 18 জুন রোজ মঙ্গলবার বারান্দার গ্রিলের সঙ্গে গলায় ফাঁস দেন রেমি। সাথে সাথে তার স্বামী তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। হত্যা করার আগে রেমি 23 মিনিট, 12 মিনিট ও 5 মিনিটের 3টি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেন। ভিডিওতে রেমি বলেন, আমার মৃত্যুর জন্য দায়ী কারা? প্রথমে আমি আমার বাবা এবং ছোট সৎমাকে বলতে চাই, আমার প্রিয় মানুষটাকে অর্থাৎ আমার স্বামীকে আইন আদালতে ঘুরাবা না। কারণ আমার মৃত্যুর জন্য আমার স্বামী দায়ী নয়, আমার মৃত্যুর জন্য তুমি দায়ী বাবা। তুমি যদি দ্বিতীয় বিয়ে না করতে, আমার মাকে নিয়ে যদি সংসার করতে, তাহলে এলাকার মানুষ আমাকে বাজে মন্তব্য করতো না। জেল যদি কাউকে খাটতে হয় তাহলে সেটা তুমি বাবা, আর কেউ না। তার হাজবেন্ডকে উদ্দেশ্য করে বলেন, তোমার নামে যদি কেউ এলিগেশন দেয় যে তোমার মানসিক টর্চারে আমি মারা গেছি, তাহলে তার নামে মামলা দিবা। কারণ আমার বাবা যদি ভালো হতো তাহলে কি সমাজের মানুষ আমাকে খারাপ কথা বলার সাহস পেত? রেমি আরও বলেন, আমি একটি বই লেখা শুরু করেছিলাম যার নাম দিতে চেয়েছিলাম সাইড। বই শেষ না করতে আমি নিজে সাইড হয়ে গেলাম। বাবা মা খারাপ হলে ছেলেমেয়েরা খারাপ হয় না, একথা শুনতে শুনতে আমি নিজে বোর হয়ে গেছি, তাই জীবন দিয়ে প্রমাণ করে দিলাম। স্বামীর উদ্দেশ্যে রেমি আরও বলেন, তুমি সন্তানের বাবা মায়ের দায়িত্ব পালন করবে। আমি তোমাদের দুজনকেই খুব ভালোবাসি। যখন তোমার চাকরি ছিল না, তুমি বেকার ছিলে, আমি তোমার পাশে ছিলাম, ছেড়ে যাইনি। এখন তোমার চাকরি হয়েছে, নতুন জীবন সঙ্গীকে একটু সময় দিও। রেমি আরও বলেন, আমার পরনে যে সুন্দর শাড়িটা দেখতে পাচ্ছ, সেটা আমার প্রিয় মানুষ অর্থাৎ আমার স্বামী আমাকে গিফট করেছে। তার বেতন থেকে অনেক দামে সেটা আমাকে উপহার দিয়েছে। তার এই সুন্দর শাড়ি পরে আমি আজকে দুনিয়া থেকে চলে যাব। রেমি আরও বলেন, বিয়ের দিন ভালো করে বউ সাজা হয়নি, তাই একটু সেজে নেই। কাল যখন আমার দেহটা ছিঁড়বে ফাড়বে তখন যেন তারা তা দেখতে পারে। এ ঘটনায় চারঘাট থানায় একটি অপমৃত্যুর মামলা করা হয়। সেখানে রেমির বাবা উল্লেখ করে জানান, মেয়ে যখন শ্বশুর বাড়ি যেত তখন তাদের মধ্যে পারিবারিক সমস্যা সৃষ্টি হয়ে যেত। এই সমস্যা সৃষ্টি হওয়ার কারণে আমার মেয়ে ও জামাই এই রাত্রেই তারা একটি বাসা ভাড়া নেয়। সেটা ছিল চারগাঁও পৌরসভার মিয়াপুরের। পরদিন সকাল 5:30টার দিকে জামাতা সাগর আমার ছেলে রাকিবকে ফোন করে জানায়, তোমার বোন বেলকুনির গ্রিলের সঙ্গে উন্না দিয়ে ফাঁস লেগে হত্যা করেছে। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সিদ্দিকুর রহমান বলেন, রেমির বাবার সঙ্গে তার মায়ের ডিভোর্স হলে তার বাবা নতুন করে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। এতে একা হয়ে পড়েন রহিমা আক্তার রেমি। এ নিয়ে কটু কথা শুনতে শুনতে তিনি বিষণ্ণতায় ভুগছিলেন। এর আগেও বেশ কয়েকবার তিনি আত্মহত্যার চেষ্টা করেন। ময়লা তদন্ত শেষে মরদেহ স্বজনদের বুঝিয়ে দেওয়া হয়।